ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ত্রা তন্ত্রা তিলিসমা। ভালো লাগলে সাবস্ক্রাইব, ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। বৃক্ষের সাহায্যে দ্রব্যগুণ পরিচিতি টুনাবিদ্যা পর্বের মধ্যে ২৬ নং পর্ব আমি উপস্থাপনা করতেছি। অবশ্যই মানব জাতির কল্যাণের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছেন, তন্মধ্যে এই বৃক্ষ পরিচিতি পর্বের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ এক এক ধরনের গাছের এক এক ধরনের ফুল, ফল, পাতা, ফল, নির্যাস মূলত বিষয়বস্তু তুলে ধরে আমার প্রিয় অডিয়েন্সদেরকে একটু উৎসাহ দেওয়া, একটু উপকৃত করা এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু নিয়ে মতভেদ থাকলে সেটাকে ডিসকাস করে উপস্থাপনা করার লক্ষ্যে আমার এই ত্যাগ শ্রম। অবশ্যই বিনা স্কিপে ভিডিওটাকে কন্টিনিউ করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন। দর্শক, এই গাছকে চিনেন না যে, দেখেন না যে, সে ধরনের ব্যক্তি বা সে ধরনের স্থান খুব কমে আছে। মূলত এই গাছের নাম হচ্ছে মন চাম্পা। অবশ্যই এই গাছের ফুল খুব নির্যাস, খুব সুঘ্রাণ। সেই সাথে এই গাছ দ্বারা কিন্তু বিচ্ছেদের কাজের বিশাল ভূমিকা রাখে। সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রে অনেক উপকৃত রয়েছে। অবশ্যই আপনারা জানবেন। দর্শক, এই গাছের নাম হচ্ছে সর্পদেবী গাছ। মূলত যে কোনো সর্প এই গাছের ফলকে খুব পছন্দ করেন এবং এই গাছের শিকড়ের দ্বারা সর্প নিধন করার কিছু আমল আমার কাছে অবশ্যই আছে এবং এই গাছের পাতার মধ্যে কিছু সর্প চালানের বিষয়বস্তু অবশ্যই আমি জানি। যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিজিট করে আছেন, যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওর অপেক্ষমান আছেন, অবশ্যই আপনারা জানেন অহেতুক যেহেতু আল্লাহ পাক পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করেন নাই, অনুরূপভাবে অহেতুক কোনো বিষয়বস্তু বা অহেতুক কোনো আলাপ আলোচনা আমার পক্ষে আপনাদের জন্য প্রকাশনা করার মোটেই সময় নেই। অতি ব্যস্ততার মধ্যে থেকে প্রিয় মানুষদেরকে উৎসাহ দেওয়া এবং উপকৃত করার লক্ষ্যে আমার এই ত্যাগ শ্রম। দর্শক, এই ভিডিওগুলোর মাধ্যমে অবশ্যই মানুষ উপকৃত হচ্ছেন। একাধিক ব্যক্তির যেসব কমেন্ট দেখি সেই কমেন্টের মাধ্যমে আমি মুগ্ধ হয়ে আপনাদের জন্য উপকৃত করার চেষ্টা করি। দর্শক, এই গাছের নাম হচ্ছে সাজনে গাছ বা মোরিঙ্গা পাতা। অবশ্যই এক এক নাম, এক এক ব্যক্তি এক এক কিছু জানতে পারেন বা শুনতে পারেন। তবে আমি যেহেতু গুরুবিদ্যার মধ্য থেকে যেতটুকু শিখেছি, যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি, ততটুকুর মধ্যে থেকে আপনাদের জন্য উপস্থাপনা করি। কথা হচ্ছে কি, এই মোরিঙ্গা গাছের গুণাগুণ যদি শেষ করতে চাই, আমার চ্যানেলের কয়েক লক্ষ ভিডিও দেওয়ার পরেও আশা করি শেষ হবে না। তাই এই গাছের দ্বারা মূলত কিছু বশীকরণ এবং কিছু বানের কাজ করা যায়। বিশেষ কিছু মুহূর্তে বিশেষ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ এবং শাখা-প্রশাখা ব্যবহারের মাধ্যমে বশীকরণ বা বানের কাজ করা যায়। ধীরে আগাতে থাকবেন, বুঝে যাবেন কখন কি কাজের জন্য কোনটা ব্যবহার করা হয়। দর্শক, এই গাছের নাম হচ্ছে মহাকামিনী ফুল গাছ। কামিনী ফুলের মধ্যে কয়েক জাতের আছে, অবশ্যই জানেন। তাই আমি আপনাদেরকে বিষয়টা অবহিত করার জন্য একটু গভীর মনোযোগ দেবেন। পুরুষ এবং মহিলা, যদি সে নামে মাত্র হয় তা নয়, কাজের ক্ষেত্রে প্রমাণ দেওয়ার জন্য হলে এই গাছের ফুল এবং ফল পুরুষ মহিলা দুই জাতির জন্য কতটুকু ভূমিকা রাখে অবশ্যই সেটা আমি বলে বোঝানো সম্ভব না। অনেক নারী আছেন অধিকতর সুস্থ মানুষ, কিন্তু গর্ভধারণ ক্ষমতা নেই। তাইলে নেগেটিভ এবং পজিটিভ দুইটা যদি একত্রিত হয়, তাইলে সেখান থেকে একটা সুসন্তান জন্ম নেওয়ার একটা ক্ষমতা অর্জন করে। অধিকতর নারী এবং পুরুষ দুইজনেরই সমস্যা হইতে পারে। মূলত যে কোনো শুক্রের মধ্যে কীট, দানা বা জরায়ু বিভ্রান্তিকর বা আপনার সিমেন যে স্থানে পৌঁছানোর কথা, মূলত জরায়ু সংক্রান্ত এবং যৌবন সংক্রান্ত সমস্যার সমাধানের বিশাল ভূমিকা রাখে। দর্শক, এই গাছের নাম হচ্ছে কলমে জঙ্গা। অধিকতর মানুষ না চিনবে যে কোনো কথা নয়, তবে আজ পর্যন্ত যতটুকু অবহেলার চোখে দেখলাম এই গাছটাই। কিন্তু এই গাছ মানুষের জন্য দুই কাজের জন্য বিশাল ভূমিকা রাখে। এক হচ্ছে কি, শরীরের মধ্যে পাচন জ্বর, যতটুকু জ্বর এবং ব্যথানাশক যতটা সমস্যা আছে ততটা সমস্যার সমাধান এই গাছের নিঃশ্বাস দ্বারা হয়। সেই সাথে কবিরাজি ক্ষেত্রে কিন্তু এই গাছের পাতা এবং শিকড় দ্বারা তুমুল বিচ্ছেদ লাগানোর আমল আমার কাছে জানা আছে। যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের জন্য আর নতুন করে কিছু বলতে হচ্ছে না। অহেতুক কিছু দিয়ে যে আপনাদের সময় নষ্ট করবো মোটেই কাম্য নয়। দর্শক, আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, একটাই আবদার থাকবে,
আমার এই ত্যাগ শ্রম এই কষ্টকে সার্থক করে তুলবেন, অধিকতর অধিক প্রিয় মানুষের কাছে শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব, সেটা আপনার ব্যক্তিগত মতামত। দর্শক, এই গাছের নাম হচ্ছে জুঁই চামেলি। চামেলি ফুলের মধ্যে কয়েক জাতের আছে, যারা ফুল নিয়ে গবেষণা করেন তারা জানবেন। মূলত এই জুঁই চামেলি ফুলের একটা তুমুল বাহাদুরি হচ্ছে, এই ফুলকে যদি একটা মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করা হয়, যদি কোনো ব্যক্তিকে ছোঁয়াইতেও না পারেন, কোনো না কোনোভাবে আপনি তার গায়ের মধ্যে নিক্ষেপ করতে পারলে সে বশীভূত হবে এবং পাতার মধ্যে কিছু তুমুল রাসমণি এবং বশীকরণ কাজ করা যায়। সেই সাথে শাখা প্রশাখা প্রত্যেকটা কিছু বিশাল বিশাল ভূমিকা রাখে। তবে কোনো কিছুই পৃথিবীতে হেয় প্রতিপন্নত করার বা অবহেলা করার কোনো মানই হয় না। কথা হচ্ছে কি, যার জ্ঞানের পরিধি যতটুকু, সেই ততটুকু জানবে, সেই ততটুকু চিনবে, সেই ততটুকুতেই উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেমন সব জ্ঞান দেন নাই, তেমনি সব গাছকে সব গুণাগুণ দেন নাই। আলাদা আলাদা ক্ষেত্র বিশেষে সেটা মানুষকে উপকৃত করতে পারে। অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহ করবেন। দর্শক, এই গাছের নাম হচ্ছে নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ অবশ্যই শিব ঠাকুর বা বৈরাগুর ঠাকুরের জন্য বিশাল আনন্দদায়ক একটা ভোগের মধ্যে ফুল, এবং এই ফুলের নির্যাস দ্বারা কিছু কাজ আছে, পাতার মধ্যেও কিছু কাজ, এবং অধিকতর অধিক বিশাল ভূমিকা রাখে শিকড়। এক কথা বলতে গেলে সেটা যেমন লবণ যেমন প্রতিটা কাজে ব্যবহার করা যায়, তেমনি শ্বেতলজ্জাপতি এবং এই গাছের শিকড়, এই দুই পদার্থ প্রতিটা কাজেই ব্যবহার করার প্রযোজ্য। কারণ এই দুইটা জিনিসেই মানুষকে উপকৃত করার জন্য, মানুষকে সফলতার পথে নিয়ে দেওয়ার জন্য প্রথম স্টেপ, প্রথম চাবিকাঠি। আমার এই ভিডিওগুলোর মূলত বিষয়বস্তু হচ্ছে যে কি, আমার যারা প্রিয় অডিয়েন্সরা আছেন, আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে একটা জাতিকে গঠন করা। কারণ আপনি আদার্স শিখবেন, সোলোমানি শিখার মধ্যে কোনো লাভ হবে না। প্রতিটা কাজ পূর্ণাঙ্গভাবে যদি শিখতে পারেন, পূর্ণাঙ্গভাবে যদি জানতে পারেন, তবে আপনি একজনকে শিখিয়ে দিতে পারবেন, আপনি নিজেই একজনকে মহৎ গুরু হিসেবে দাবি করতে পারবেন। সেই পরিপ্রেক্ষিতে, সেই আশার বিলাসেই আমি আপনাদের জন্য এই কথাগুলো উপস্থাপনা করলাম। দর্শক, বিলাসবহুল বা পাতাবাহার বাগান বিলাস অনেক জাতের আছে, তবে এটা বাগান বিলাসের মধ্যে সাদাটাই। কে কী নামে চিনে থাকেন আমাদেরকে একটু কমেন্ট করলে আমি অবশ্যই আনন্দিত হইব। মূলত এই গাছ দ্বারা দুটি কাজের, বাড়ির সৌন্দর্য এবং কবিরাজি কাজের মধ্যে হচ্ছে কি ঘুম চালান দেওয়ার জন্য। এবং এই গাছের যে ফুল দেখতেছেন, সে ফুলের মধ্যে একটা আঠালো একটা পদার্থ থাকে, যেটা ভাদ্র মাসের অশ্লেষা নক্ষত্রের মধ্যে যদি নিতে পারেন, তাহলে বশীকরণের জন্য বিশাল একটা হাতিয়ার আছে। তবে আপনারা যেভাবে আমাকে কমেন্ট করেন বা যেভাবে মতামত চান, সেই হিসাবে আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করতে চেষ্টা করি, এবং আমি আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহ পাই। সবসময় সৃষ্টির কল্যাণ করতে চেষ্টা করি। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।